হাই, আসসালামু আলাইকুম। আজকে নাইট টাইম স্কিন কেয়ার করবো এবং শীতের মধ্যে নাইট টাইম স্কিন কেয়ারটা একটু ডিফারেন্ট হয়, তো সেটা নিয়েও টুকটাক কথা বলবো। এবং এই ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমি প্রথমবারের মতো ভিডিও করছি আমার ইউটিউব চ্যানেলের জন্য। যে আপুরা আমাকে অন্য প্ল্যাটফর্মে দেখছেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ ইউটিউবের জন্য আমি টুকটাক স্পেশাল কিছু ভিডিও বানাবো। সবার প্রথমে আমি একটা মাইল্ড ক্লিনজার দিয়ে ফেসটা ক্লিন করে নিয়েছি। এখন আমি টোনার ইউজ করব। শীত আসলে আমার স্কিন বেশ ড্রাই হয়ে যায়, এই সময় আমার মিল্কি টোনারগুলো ইউজ করতে বেশ ভালো লাগে। আমি আই এম ফ্রম এর রাইস টোনারটা ইউজ করছি। স্কিন ড্রাই থাকলে এই টোনারটা আমার ইউজ করতে বেশ ভালো লাগে। এটা স্কিনটাকে বেশ গ্লোই করে এবং ইনস্ট্যান্টলি স্কিনটাকে একটু হাইড্রেটেড করে। গরমে আমার স্কিন অয়েলি, শীতে স্কিন একটু ড্রাই হয়ে যায়, তো এরকম অনেকেরই হয়। তো স্কিনের এই পরিবর্তনের জন্য সম্পূর্ণ স্কিন কেয়ার রুটিনটাই চেঞ্জ করে ফেলতে হবে তা কিন্তু না। আমার কাছে মনে হয় শুধুমাত্র ফেস ওয়াশ এবং ময়শ্চারাইজারটা চেঞ্জ করলেই ইনাফ। আর যদি ফুল রুটিনটা চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই সেটাও করতে পারেন। তবে আবার কিছু প্রোডাক্টস থাকে যেটা আমার গরমেও ভালো লাগে, আমি শীতেও ইউজ করছি। সেরকম একটা হলো আয়োনিকের বেটা গ্লুকান এই সিরামটা। গরমে ইউজ করে এটা আমার খুব ভালো লেগেছে, শীতেও এটা আমার ইউজ করে বেশ ভালো লাগছে। এটা স্কিনটাকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ রাখে। তবে যাদের স্কিন অনেক বেশি ড্রাই তাদের ক্ষেত্রে হয়তো আবার সেভাবে কাজ করতে নাও পারে। এখানে আমার একটা ব্যাপার আছে, সেটা হলো শীতের মধ্যে আমি যে প্রোডাক্টস গুলো নিই আমি চেষ্টা করি সেগুলো সবসময় মিনি সাইজে নেওয়ার। আমাদের দেশে 8 মাসই গরম এবং 4 মাস মোটামুটি ঠান্ডা। ফুল সাইজ প্রোডাক্ট হলে 4 মাসে না ইউজ করে শেষ করা যায় না, এবং 4 মাসে শুধুমাত্র আমার স্কিন খুব বেশি ড্রাই থাকে। তো সেই সময় ইউজের জন্য সবচেয়ে ভালো হলো মিনি সাইজ গুলো ট্রাই করা। 4 মাসে মিনি সাইজ গুলো ইজিলি শেষ হয়ে যায়। এবং টোনারের ক্ষেত্রে এই সময় ভালো একটা অপশন হলো মিল্কি টোনার গুলো ইউজ করা। আই এম ফ্রম এর রাইস টোনারের মিনি সাইজ আছে, আবার আনোয়ারও এরকম মিনি সাইজ আছে। তো যাদের স্কিন শুধুমাত্র উইন্টারে খুব ড্রাই থাকে তারা এটা ট্রাই করতে পারেন। আর আমার সেটআপটা একটু অন্যরকম, মানে স্টুডিও বা খুব প্রফেশনাল না। আমি জাস্ট আমার রুমে আমার আম্মুর 18 বছর পুরনো ড্রেসিং টেবিলেই সব ভিডিওগুলো মেক করি, এবং এই টেবিলে বেশি একটা জায়গা নাই, এর জন্য পিছনে সব প্রোডাক্ট রাখতে হয়। পিছনে এভাবে রাখি বলে দেখে মনে হয় একটু বেশি প্রোডাক্ট, কারণ সামনে আমার রাখার জায়গা নাই। ইনশাল্লাহ কোনো এক সময় হয়তো খুব সুন্দর একটা স্টুডিও হবে এবং সবকিছু তখন হয়তো অনেক সুন্দর করে করতে পারবো। তবে আপাতত আমি এই সেটআপেই বেশ কমফোর্টেবল। দিনের বেলা আমি বর্তমানে নাম্বুজেনের ভিটামিন সি সিরামটা ইউজ করছি। রাতে আমি মেডিকিউবের সিরামও ইউজ করি, তবে আজকে আমি আবিবেরটা ইউজ করছি। এই সিরামটা আমার পার্সোনালি খুবই পছন্দের একটা সিরাম। এটা নতুন ডার্ক স্পট গুলোকে রিমুভ করতে খুবই ভালো কাজ করে। তবে যদি খেয়াল করেন আমার কপালের অংশটা কিন্তু একটু ডার্ক, মানে একটু হালকা সানট্যান বলেন বা পিগমেন্টেশন বলেন যেটাই বলেন, একটু ডার্ক হয়ে থাকে সব সময়। আমি অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করছি, তবে এটা একদম রিমুভ হয়ে যেতে আমি কখনো দেখিনি। হয়তো ইন ফিউচার এটা রিমুভ হয়ে যাবে, তবে আপাতত এখনো রয়েছে এবং কোনো সিরাম বা কোনো প্রোডাক্ট এটাকে একদম রিমুভ করতে পারেনি। আনোয়ারটা আমার ডার্ক স্পটের জন্য বেশ ভালো লাগে, তবে তার থেকেও আবিবটা বেশি ভালো লাগে। তবে এটাও আমার কপালের এই কালচে ভাবটা এখনো টোটালি রিমুভ করতে পারেনি। যদি কখনো কোনো প্রোডাক্ট ইউজ করে এই কালচে বা এই যে লালচে ভাবটা যদি রিমুভ হয় তাহলে আমি অবশ্যই শেয়ার করব। ময়শ্চারাইজার আমি ডক্টর অ্যালথিয়া 345 এই ক্রিমটা অনেকদিন ধরে ইউজ করছি, দেখে বুঝতেই পারছেন। এটা রিভিউ আমি কিছুদিনের মধ্যেই দিব। তবে যত শীত বাড়ছে আমার স্কিন অনেক বেশি ড্রাই হচ্ছে, এই জন্য আমি কসরেক্স এর এই ক্রিমটা ট্রাই করছি। এটা হলো কসরেক্স এর দি সেরামাইড স্কিন ব্যারিয়ার ময়শ্চারাইজার। এটা আমার সোফার বেশ ভালো লেগেছে, কারণ স্কিন ব্যারিয়ার রিপেয়ারের জন্য এই ক্রিমটা নাকি দুর্দান্ত, মানে অনেক ভালো ভালো রিভিউ আছে। তো সেই রিভিউ গুলোর মতো আমিও খুব ভালো একটা রেজাল্ট আশা করছি। এবং আরেকটা জিনিস যেটা কেউ স্কিপ করবে না, সেটা হলো ফেসের সাথে ফেসে যে প্রোডাক্ট গুলো ইউজ করছেন সেগুলো আপনার নেক এরিয়াতেও ইউজ করবেন। আমরা প্রায়ই এটা ভুলে যাই, তাই দেখা যায় যে ফেসের সাথে নেক কখনো মিলছে না। রিসেন্টলি আমার ফেসে বেশ কিছু বাম্পস হয়েছিল, আমি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাকচুয়ালি ট্রাই করছিলাম, সেগুলোর মধ্যে একটা দুইটা আমার স্কিনে স্যুট করে নাই, তো তার জন্য বেশ বাম্পস এবং র্যাশ হয়েছিল। সেটা থেকে আমি স্কিন রিকভার করে ফেলেছি, বাট আমার স্কিনে একটু পিম্পল হচ্ছে। তো সেই পিম্পলের জন্য আমি লায়ন পেয়ারের এই ক্রিমটা ইউজ করছি। অ্যাকনের জন্য এই ক্রিমটা আমার খুবই পছন্দ, এটার বড় সাইজ আমি খুব শীঘ্রই কিনবো। কিছুদিন পরে দেখবেন আমার পেজে পোস্ট চলে গেছে যে এটার বিগ সাইজ আমি কিনে ফেলেছি, এবং এটা আমি ফুল ফেসে না, জাস্ট যেখানে অ্যাকনি হচ্ছে সেখানে ইউজ করব। আর আমি উইশ কেয়ারের এই বডি লোশনটা ইউজ করব। আমি জানি না সব প্রোডাক্টস আসলে স্কিন ফর্সা করে ফেলে, অনেক ব্রাইট করে ফেলে, এভাবে কেন সেল করা হয়। একটা ব্যাপার তো আছে, সেটা হলো যদি সানট্যানের কারণে স্কিন কালচে হয়ে থাকে, তো সানট্যানটা যখন রিমুভ হতে থাকে তখন স্কিনটা এমনিতে ব্রাইট লাগে। তবে এই কনসেপ্টটা মানুষ এত ভুল দিকে নিয়ে যায়, মানে ব্যাপারটা এমন হয়ে যায় যে ন্যাচারাল যে স্কিন টোনটা আছে সেটা হয়তো ব্রাইট হবে, বাট তা তো না। স্কিন কালার টোটালি জেনেটিক্স, মানে জন্মগতভাবে পাওয়া। প্রোডাক্ট ইউজ করলে স্কিন কালার চেঞ্জ হবে ব্যাপারটা কিন্তু একদমই তা না। আর যেসব প্রোডাক্ট দাবি করে 10-20 শেড ফর্সা হয়ে যাবে, বিশ্বাস করেন সেগুলো ভালোর থেকে অনেক বেশি খারাপ করবে, মানে কোনো ভালো নাই আসলে। অনেক শেড ফর্সা হতে হবে এই ব্যাপারটা বাদ দিয়ে যদি আমরা গ্লোই এবং হেলদি স্কিনের জন্য কাজ করি তাহলে দেখবেন স্কিনটা অনেক সুন্দর থাকছে, মানে নিজের কাছে অনেক ভালো লাগবে যখন স্কিনটা হেলদি থাকবে, গ্লোয়িং থাকবে। স্কিন টোন বা স্কিন কালার নিয়ে আমরা অনেক প্রবলেম ফেস করি, যেটা অ্যাকচুয়ালি বাস্তব, এটাকে ডিনাই করে লাভ নেই। প্রতিটা স্কিন কালারই সুন্দর, যে আপনার স্কিন কালারের সৌন্দর্য দেখতে পাচ্ছেন না তার চোখে সমস্যা আছে, সেক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, আপনার স্কিন টোন না। ও আজকে কিন্তু আমি আই ক্রিম দিইনি, কারণ আমি রেটিনার আই ক্রিম ইউজ করছি, যেটা প্রতিদিন ইউজ করা যাবে না। আমি অলরেডি একদিন আগে ইউজ করেছি, তাই আজকে আমি আর ইউজ করছি। এবং এটাই আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন।